সবার জন্য বিরাট বড় সুখবর, ডব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডির ফুল নোটিফিকেশন কিন্তু প্রকাশিত হয়ে গেছে। তারই পুরো ডিটেলস ভিডিও নিয়ে আমরা চলে এসেছি। এখানে ভিডিওতে তোমরা ফর্ম ফিল আপ, যোগ্যতা, শূন্য পদ, পরীক্ষা পদ্ধতি আর সাথে কারা কিভাবে কবে ফর্ম ফিল আপ করতে পারবে, কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, পরীক্ষায় বা কবে, সমস্ত তথ্য কিন্তু আমরা তোমাদের জন্য এই ভিডিওতে নিয়েছি। তাই ভিডিওটা একদম শেষ অবধি দেখতে থাকো, প্রত্যেকটা ডিটেলস এক্সপ্লানেশন তোমাদের জন্য আমরা রেখে দেবো। তো ফার্স্ট হচ্ছে যে নোটিফিকেশন কিন্তু পাবলিশ হয়ে গেছে। এবার নোটিফিকেশন যেই পাবলিশ হচ্ছে, সবার আগে প্রশ্ন মনে আসে, আচ্ছা অ্যাপ্লিকেশনটা কবে থেকে করতে পারবো? অ্যাপ্লিকেশন কিন্তু আমরা করতে পারবো 3rd নভেম্বর। এখনো দেরি আছে, ফর্ম ফিল আপ শুরু হবে 3rd নভেম্বর থেকে। আর ফর্ম ফিল আপ শেষ হবে 3rd ডিসেম্বর। ডিসেম্বর মাসের 3 তারিখ, 1 মাস সময় দেওয়া হয়েছে। ডিসেম্বর মাসের 3 তারিখে বিকেল 5টা অবধি ফর্ম ফিল আপ করা যাবে। তবে অবশ্যই তোমরা এত দেরি অবধি সময় নেবে না, তোমরা অবশ্যই ফর্ম ফিল আপ শুরু হওয়ার 7-10 দিন পরেই ফর্ম ফিল আপ করে দেবে। ফর্ম ফিল আপের ডিটেলস ভিডিও নিয়ে আমরা তখন আসবো। আর ফর্ম ফিল আপের অ্যাপ্লিকেশন তো করে দিলে 3 তারিখের মধ্যে, আর পেমেন্টটাও কিন্তু 3 তারিখ রাত 12টা মানে 11টা 59 অবধি করা যাবে। প্রশ্ন হচ্ছে পরীক্ষাটা কবে হবে? পরীক্ষা কিন্তু বলে দিয়েছে যে জানুয়ারি মাসেই পরীক্ষা হবে। নতুন বছরে 2026 সালে নতুন করে নতুন প্রস্তুতির সাথে আমরা পরীক্ষা দিতে পারবো। 2026 সালের জানুয়ারি মাসেই পরীক্ষা। এক্সাক্ট ডেটটা কিন্তু এখনো এসএসসি জানায়নি। যখনই আমরা জানতে পারবো তোমাদের সামনে কিন্তু আমরা ভিডিও নিয়ে চলে আসবো। সো অ্যাডমিট কার্ড কবে পাবো? অ্যাডমিট কার্ড কিন্তু 7 দিন আগে, পরীক্ষার 7 দিন আগে ওয়েবসাইট থেকে, এই যে ওয়েবসাইটটা তোমরা দেখতে পাচ্ছ www.westbengalssc.com, এই ওয়েবসাইট থেকে ক্যান্ডিডেটদেরকে ডাউনলোড করে নিতে হবে। কোনো বাই পোস্ট বাড়িতে কিন্তু পাঠানো হবে না। এবারে ফর্ম ফিল আপ করতে গেলে কত টাকা লাগবে, এই প্রশ্নের কি উত্তর? হ্যাঁ, এই প্রশ্নে গ্রুপ সি আর গ্রুপ ডি, এই যে দুটো ভ্যাকেন্সি, দুটোতেই যারা জেনারেল বা ওবিসি বা ইডব্লিউএস ক্যান্ডিডেট আছো তাদের কিন্তু 400 টাকা করে লাগছে। আর যারা এসসি এসটি বা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেটস রয়েছে তাদের কিন্তু 150 টাকা, মাত্র 150 টাকা লাগছে তাদের। তো ফর্ম ফিল আপের টাকাটা কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডি দুটোরই সেম। এবারে আসছি, এই যে পরীক্ষাটা হবে, এই যে রিক্রুটমেন্টটা হবে, সেখানে কিভাবে সিলেকশন করা হবে, সেই সিলেকশন প্রসিডিওরটা আমরা জেনে নেব। তো ফার্স্টেই কি হচ্ছে, একটা রিটেন এক্সাম কিন্তু দিতে হবে। এটা হচ্ছে গ্রুপ সি এর জন্য, যেটাকে কিন্তু অফিস ক্লার্কও বলা হয়। এটা গ্রুপ সি এর জন্য। সো ক্লার্ক, এদের ফার্স্টে একটা রিটেন এক্সাম হবে। তারপরে তার একাডেমিক মার্কস বা একাডেমিক পারফরমেন্স, অর্থাৎ যে পড়াশোনা করেছে সারা জীবন, অর্থাৎ মাধ্যমিক, এইচএস, গ্রাজুয়েশন, সেই জায়গাটাকে দেখা হবে। তার উপরে একটা মার্কস আছে। আর প্রায়র সিমিলার এক্সপিরিয়েন্স, মানে আগে যদি তোমার এরকম কোনো কাজের অভিজ্ঞতা থাকে, সেই অভিজ্ঞতার ভিত্তিতে একটি নাম্বার দেওয়া হবে। আর ইন্টারভিউ নেওয়া হবে। সেই ইন্টারভিউতে শুধু ইন্টারভিউ না, সেখানে কিন্তু টাইপ টেস্টও করা হবে, কম্পিউটার টাইপ টেস্ট তোমাদের করা হবে। এবং সেই অনুযায়ী একটা ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে ও রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট করা হবে। এরপরে আসছে গ্রুপ ডি। গ্রুপ ডি তে কি আছে? গ্রুপ ডি তে এত কিছু নেই। গ্রুপ ডি স্টাফের জন্য শুধুমাত্র রিটেন এক্সামিনেশন আছে। আর আগের এরকম কোনো এক্সপিরিয়েন্স আছে কিনা, প্রায়র সিমিলার এক্সপিরিয়েন্স থাকলে একটা নাম্বার পাবে। আর ইন্টারভিউ হবে। সো এর ভিত্তিতে তৈরি হবে ফাইনাল মেরিট লিস্ট। এবারে আসছে কোশ্চেনটা কি ভাষায় হবে। অবভিয়াসলি পশ্চিমবঙ্গে থাকি, পশ্চিমবঙ্গ সরকারের পরীক্ষা, তাহলে বাংলাতে তো অবশ্যই থাকবে, পাশাপাশি ইংরাজিতেও কোশ্চেন থাকবে। সো ইংলিশ আর বেঙ্গলিতে কিন্তু পরীক্ষাটা নেওয়া হবে। সিলেবাসটা কিন্তু পরে আপলোড করা হবে, ডিটেল সিলেবাসটা এই দুটো পরীক্ষার এখনো আপলোড করেনি এসএসসি। আমরা ধরে নিতে পারি যে এর সিলেবাসটা কিন্তু এর আগে যে গ্রুপ সি গ্রুপ ডি রিক্রুটমেন্ট হয়েছিল, সেম টু সেম সিলেবাসেই পরীক্ষা হবে। তো এবারে আসছি আমরা প্রিপারেশন ফর প্যানেল। প্যানেল, যে প্যানেলটা তৈরি হবে রিক্রুটমেন্টের জন্য, সেই প্যানেলটা কি করে তৈরি হবে সেটা আমরা দেখবো। সো ফার্স্টে যেই রিটেন এক্সামিনেশন হয়ে যাচ্ছে, সেটার উপরে ভিত্তি করে সেই মার্কসটাকে নিয়ে এবং আরো কিছু মার্কসকে নিয়ে ইন্টারভিউতে ডাকার জন্য তৈরি করবে কিন্তু কমিশন একটা মেরিট লিস্ট, প্রিলিমিনারি মেরিট স্কোর। সেটা কি করে তৈরি হবে আমরা দেখে নেবো। তার আগে তোমাদের প্রস্তুতির জন্য একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে থাকি। আমাদের এই চ্যানেলে, আমাদের এই
স্ট্যাটিক গুরুকুল ইউটিউব চ্যানেলে কিন্তু তোমাদের জন্য রেগুলার বেসিসে এবার থেকে প্রিপারেশনের জন্য ফ্রি ভিডিও আপলোড করা হবে, ফ্রি, কোনো পেড নয়, ফ্রি ভিডিও। আর হ্যাঁ, মক টেস্টটা আমাদের একটা প্ল্যাটফর্ম আছে, জ্ঞান মুকুট প্ল্যাটফর্মের সাথে আমরা কম্বাইন্ডলি লঞ্চ করেছি WBSSC গ্রুপ সি গ্রুপ ডি মক টেস্ট সিরিজ, যেটার অ্যাকচুয়াল দাম হলো 179 টাকা, কিন্তু এই মুহূর্তে ডিসকাউন্ট চলছে, 20% ডিসকাউন্ট দিয়ে তোমরা কিন্তু পেয়ে যাবে মাত্র 147 টাকায়। স্ক্রিনে দেখতে পাচ্ছ 200+ মক টেস্ট বলা আছে, 200+ নয়, এই মুহূর্তে আমরা প্রোভাইড করছি 240+ মক টেস্ট। আর তাতে তোমরা টপিক ওয়াইজ মক টেস্ট পাবে, সেকশন ওয়াইজ মক টেস্ট পাবে, আর ফুল মক টেস্ট পাবে। ফুল মক টেস্ট গ্রুপ সিতে 30টা মক টেস্ট অবশ্যই পাবে, 30-এর বেশি পাবে। যত পরীক্ষা এগিয়ে আসবে আমরা আরো মক টেস্ট আপলোড করব। গ্রুপ ডি তেও তোমরা 30টার বেশি মক টেস্ট পাবে। তাই আর দেরি নয়, এখনই পারচেজ করো। কোনো রকম এনকোয়ারি থাকলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ করে নাও বা কলও করতে পারো। তো এবারে চলে আসি আমরা যেখানে ছিলাম, কারণ আমাদের আগে রিক্রুটমেন্ট প্রসেসটা ভালো করে জেনে নেওয়া দরকার। সো এখানে একটা প্রিলিমিনারি মেরিট স্কোর তৈরি করা হবে। সো প্রিলিমিনারি মেরিট স্কোর কিভাবে তৈরি হবে সেটা আমরা দেখে নেব। সেটা তৈরি হবে কিন্তু রিজিয়ন ওয়াইজ, মিডিয়াম ওয়াইজ, জেন্ডার ওয়াইজ অ্যান্ড ক্যাটাগরি ওয়াইজ। এই জিনিসটা যখন আমি এক্সপ্লেন করব যে কোথায় কি ভ্যাকেন্সি আছে, সেইখানে গিয়ে আমি বোঝাবো যে রিজিয়ন, মিডিয়াম, জেন্ডার, ক্যাটাগরি এতগুলো আলাদা আলাদা কথা কি বললো। এটাকে একটু স্কিপ করে আমি যাই পরেরটাতে, কি বলছে, বেসিস অফ মার্কস অবটেন্ড ইন রিটেন টেস্ট, মানে যে লিখিত পরীক্ষা হবে তাতে তুমি কত নাম্বার পাচ্ছ। আর একাডেমিক স্কোর, মানে গ্রুপ সি এর জন্য আমরা বলেছি যে পড়াশোনা করে মাধ্যমিক এইচএস এ কত নাম্বার পেয়েছিলে, সেই নাম্বারের উপরে তোমাকে একটা নাম্বার দেওয়া হবে, সেই একাডেমিক স্কোরটা অ্যাড হবে রিটেন এক্সামে যে নাম্বার পাবে তার সাথে। আর কি হবে, যদি তোমার কোনো এক্সপিরিয়েন্স থাকে তাহলে সেই এক্সপিরিয়েন্সের ভিত্তিতে যে নাম্বারটা তুমি পাবে সেটাও অ্যাড হবে। এই 3টে নাম্বারকে অ্যাড করে তোমাকে ইনক্লুড করা হবে একটা প্রিলিমিনারি মেরিট স্কোরে। এই প্রিলিমিনারি মেরিট স্কোরের ভিত্তিতে কিন্তু ডাকা হবে ইন্টারভিউর জন্য, যেখানে হবে পার্সোনালিটি টেস্ট, বা যাতে থাকবে কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট আর কম্পিউটার টাইপিং। এই টেস্টটা কিন্তু নেওয়া হবে। এই কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্টটা কিন্তু শুধুমাত্র ক্লারিক্যাল পোস্ট বা WBSSC গ্রুপ সি পোস্টের জন্যই অ্যাপ্লিকেবল, গ্রুপ ডি এর জন্য নয়। গ্রুপ ডি এর জন্য কিন্তু কি হবে, গ্রুপ ডি এর জন্য প্রিলিমিনারি মেরিট লিস্ট তৈরি হবে, যার ভিত্তিতে ইন্টারভিউতে ডাকা হবে। সেখানে কি থাকবে, সেখানে রিটেন এক্সাম এর মার্কস আর তোমার এক্সপিরিয়েন্স থাকলে তার মার্কস, এই দুটোকে অ্যাড করে তৈরি করা হবে প্রিলিমিনারি মেরিট লিস্ট, যেই অনুযায়ী ডাকা হবে তোমাদেরকে ইন্টারভিউতে। তো এবারে আমরা দেখে নেব ভ্যালিডিটি অফ প্যানেল কতদিন। ভ্যালিডিটি অফ প্যানেল কিন্তু থাকবে 1 বছর। যেদিন প্রথম কাউন্সিলিং হবে, ফার্স্ট ডেট অফ কাউন্সিলিং, তার থেকে আরো 1 বছর অব্দি ভ্যালিড থাকবে। মানে যারা ওয়েটিং এ থাকছো তাদেরকেও কিন্তু ডাক পাঠাতে পারে। আর সেন্ট্রাল কমিশন মানে WBSSC যদি মনে করে তাহলে আরো 6 মাস ভ্যালিডিটি কিন্তু বাড়াতেই পারে। ক্লারিক্যাল পোস্ট মানে যেটা গ্রুপ সি আমরা বলছি, সেই গ্রুপ সি পোস্টটা কিন্তু ভ্যাকেন্সি আছে কতগুলো, 2989টা, 2989। আর গ্রুপ ডিতে আরো বেশি, কতগুলো, 5488, 5488টা ভ্যাকেন্সি। বিরাট ভ্যাকেন্সি, বিরাট সুযোগ, তাই সময় বেশি নেই, প্রস্তুতি কিন্তু শুরু করে দাও। এবারে আসছি একটু ডিটেলস তোমাদের বলে দিই যে এই যে রিজিয়ন ওয়াইজ, ক্যাটাগরি ওয়াইজ, মিডিয়াম ওয়াইজ, এই ব্যাপারটা কি। সোজা কথা, সিরিয়াল নাম্বার 1-এ 1 নম্বরে আমরা কি দেখতে পাচ্ছি, ক্লারিক্যাল, এটা গ্রুপ সি পোস্ট নিয়ে আমরা আলোচনা করছি। বেঙ্গলি মিডিয়াম, বেঙ্গলি মিডিয়াম কেন বললো, কারণ পশ্চিমবঙ্গে বেঙ্গলি মিডিয়াম, ইংলিশ মিডিয়াম, উর্দু মিডিয়াম, নেপালি মিডিয়াম, উড়িয়া মিডিয়াম, এরকম আলাদা আলাদা মিডিয়ামের কিন্তু স্কুল আছে। সেই স্কুলগুলোতে ক্লার্ক দরকার, সেই জন্য সেই স্কুলের কি মিডিয়াম সেই অনুযায়ী এখানে ভ্যাকেন্সি ডিফাইন হয়েছে। এরপরে আসছে মেল ফিমেল, মানে মেল ফিমেল পোস্ট হলো যে পোস্টে ছেলেরাও অ্যাপ্লাই করতে পারবে অ্যাজ ওয়েল এজ মেয়েরাও অ্যাপ্লাই করতে পারবে, দুজনাই পারবে। এইরকম ভ্যাকেন্সি কটা আছে, মোট আছে 2406, 2406। সেটার আবার এখানে দেখো ডিটেল ক্ল্যারিফিকেশন দিয়েছে। ইস্টার্ন রিজিয়ন মানে পূর্ব দিকের যে জেলাগুলো আছে সেখানে 559, নর্দার্ন রিজিয়ন, সাউদার্ন রিজিয়ন, সাউথ ইস্টার্ন রিজিয়নে 345, সাউদার্ন রিজিয়নে 369 আর ওয়েস্টার্ন রিজিয়নে 629।
এইগুলোকে যদি আমরা টোটাল করি, এইগুলো টোটাল করলে পেয়ে যাব 2406টা ভ্যাকেন্সি, যেটা মেল ফিমেল ক্যাটাগরিতে বেঙ্গলি মিডিয়ামের স্কুলকে দেওয়া হয়েছে। ঠিক আছে, সিমিলারলি শুধু ফিমেল ক্যান্ডিডেটদের জন্য আছে 483টা ভ্যাকেন্সি বেঙ্গলি মিডিয়ামে। এইরকম ভাবে এখানে প্রত্যেকটা মিডিয়াম ওয়াইজ, রিজন ওয়াইজ দেওয়া আছে। আমরা পরবর্তীকালে তোমরা যদি ডিমান্ড করো তাহলে এখানে কোন রিজিয়ন কোন জেলাকে কন্টেন করছে তার উপরে একটা ভিডিও নিয়ে আসবো। এটা গ্রুপ, তোমাদের স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ এটা গ্রুপ সি বা ক্লারিক্যাল পোস্টের ভ্যাকেন্সি। আর এবারে আমরা চলে এসেছি গ্রুপ ডি তে। সেম গ্রুপ ডি তেও কিন্তু মিডিয়াম ওয়াইজ, মানে বেঙ্গলি মিডিয়াম স্কুলের জন্য মেল ফিমেল একটা ক্যাটাগরি, সেখানে 4287টা ভ্যাকেন্সি আছে। রিজিয়ন ওয়াইজ ইস্টার্ন রিজিয়নে 736, নর্দার্নে বেশি 1270, প্রচুর ভ্যাকেন্সি নর্দার্নে। 372টা আছে সাউথ ইস্টার্নে, আর সাউদার্নে আছে 499, আর ওয়েস্টার্নে আছে 1410। এই ভ্যাকেন্সিটাও যথেষ্ট বেশি। একটা জিনিস বলে রাখি, এখানে দেখো আবার ফিমেল ক্যান্ডিডেটদের জন্য রয়েছে বেঙ্গলি মিডিয়ামে 1021টা ভ্যাকেন্সি। তাহলে একটা ব্যাপার পরিষ্কার যে মেয়েদের কাছে কিন্তু এই পরীক্ষাতে ভ্যাকেন্সির স্কোপটা অনেক বেশি, কারণ অ্যাকচুয়ালি ফিমেল স্কুলে বা গার্লস স্কুলে কখনোই কোনো মেল ক্যান্ডিডেটকে কিন্তু রিক্রুটমেন্ট করা হবে না, তাদেরকে বয়েজ স্কুলে ছেলেদের দেওয়া হবে। আর বয়েজ স্কুল বা কোয়েড স্কুলে কিন্তু ছেলে মেয়ে উভয় অ্যাপ্লিকেবল হয়, তাই মেয়েদের কাছে এখানে স্কোপটা অনেক বেশি। সো আমরা সেটা ভাববো না আমাদের একটা চাকরি চাই, আমরা শুধু একটা চাকরির পিছনে এগোবো, একটা ভ্যাকেন্সি হলে আমরা তার পিছনে এগোবো। সো প্রস্তুতি শুরু করে দাও, সময় একদম নেই, খুব অল্প সময়, 2 মাস সময় আছে হাতে। নভেম্বর আর ডিসেম্বর আর অক্টোবরের এই 15 দিন, তার মানে আসলে তোমাদের কাছে 75টা দিন আছে। 75 দিনের প্ল্যানিং নিয়ে তোমরা এগিয়ে চলো। আমরা স্ট্র্যাটেজি ভিডিও নিয়েও খুব শীঘ্রই তোমাদের সামনে চলে আসবো। এবারে চলে আসি একটু এসেনশিয়াল কোয়ালিফিকেশনটা কি বলছে, কি যোগ্যতা থাকলে তোমরা পরীক্ষাটা দিতে পারবে। গ্রুপ সি বা ক্লারিক্যালের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে স্কুল ফাইনাল বা মাধ্যমিক, বা যদি কেউ ওল্ড এইচএস, আগেকার যে স্কুল ফাইনাল ছিল বা এইচএস ছিল সেটা যদি করে থাকো তাহলেও হবে, কিন্তু তোমার বয়স হতে হবে মিনিমাম 18 বছর, ম্যাক্সিমাম 40 বছর। সেটা হতে হবে 1 জানুয়ারি 2025-এ। মানে যদি 1 জানুয়ারি 2025-এ কারোর বয়স 41 হয়ে গিয়ে থাকে সে পরীক্ষায় বসতে পারবে না, আর কারোর যদি 17 বছর বয়স হয়ে থাকে সেও পরীক্ষায় বসতে পারবে না। আর যারা কাস্ট, শিডিউল কাস্ট বা শিডিউল ট্রাইব আছে তারা কিন্তু 5 বছরের একটা রিল্যাক্সেশন তোমরা পাবে। অ্যাজ ওয়েল অ্যাজ গ্রুপ টি এর ক্ষেত্রে কিন্তু যে এসেনশিয়াল কোয়ালিফিকেশন সেটা আরেকটু কম, ক্লাস 8 যোগ্যতা, ক্লাস 8 পাস করে থাকলেই হবে। যদি ক্লাস 8 যোগ্যতায় কেউ ফর্ম ফিল আপ করতে চাও তাহলে কিন্তু তাকে স্কুলের থেকে, যে স্কুল থেকে তুমি ক্লাস 8 পাস করেছো সেই স্কুলের একটা সার্টিফিকেট কিন্তু তোমার অবশ্যই দরকার হবে, এটা লাগবে। আদারওয়াইজ কিন্তু 8ম শ্রেণীর যোগ্যতায় পরীক্ষা দেওয়া যাবে না। অথবা যারা মাধ্যমিক দিয়ে ফেলেছো তারা মাধ্যমিক বা উচ্চতর যোগ্যতা দেখিয়েও খুব সহজেই পরীক্ষায় বসতে পারবে। এখানেও কিন্তু একই রকম 18 বছর বা 18 বছর মিনিমাম আর 40 বছর সর্বোচ্চ অবধি পরীক্ষায় বসা যাবে। আর 8 বছরের ছাড় আছে কাদের জন্য, ফর ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেটস, অর্থাৎ তারা 48 বছর বয়স অবধি পরীক্ষায় বসতে পারবে। 8 বছরের ছাড়টা কিন্তু ওবিসি ক্যান্ডিডেটসদের জন্যও আছে। এই এজ রিল্যাক্সেশনটা গ্রুপ সি গ্রুপ ডি উভয়ের জন্যই কিন্তু সেম। এবারে আসছি আমরা আরো কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্টরস পরীক্ষা সংক্রান্ত যেগুলো আমাদের জানা দরকার। তো কি বলছে যে ফর্ম ফিল আপ কিন্তু অনলাইন মোডে হবে, অন্য কোনো উপায়ে কেউ কোথাও ফর্ম ফিল আপ করতে পারবে না। ফর্ম ফিল আপ এর ডেট যেদিন থেকে সেই দিন থেকে অনলাইনে ফর্ম ফিল আপ হবে, তাই তোমরা সেটার জন্য তৈরি থাকো, সমস্ত ডকুমেন্টস গুলোকে স্ক্যান করে নিজের কাছে রেডি করে নাও। এখানে কিন্তু যদি ফর্ম ফিল আপে কোনো ভুল হয় তাহলে ফর্ম কিন্তু রিজেক্ট হতে পারে, বলে দিয়েছে লায়াবল টু বি রিজেক্টেড, তাই সম্পূর্ণ সঠিক ফর্ম ফিল আপ করতে হবে। আর সেখানে তাদের নিজেদের ডিটেলস গুলো, মানে নিজের নাম, বাবার নাম বা মায়ের নাম, ডেট অফ বার্থ অ্যাজ পার মাধ্যমিক সার্টিফিকেট অর ইকুইভ্যালেন্ট বোর্ড এক্সামিনেশন যদি কিছু থাকে সেই অনুযায়ী তোমাদের কিন্তু ডিটেলস এন্ট্রি করতে হবে। নামের বানানে কিন্তু সেখানে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমরা ফর্ম ফিল আপ ভিডিও নিয়ে অবশ্যই পরে আসবো। সো আরেকটা যে ইম্পর্টেন্ট জায়গা আছে, যে কোনো ক্যান্ডিডেট যদি মাল্টিপল অ্যাপ্লিকেশন, মানে একটার বেশি অ্যাপ্লিকেশন করে কোনো একটা পার্টিকুলার পোস্টের জন্য, মাল্টিপল ক্যান্ডিডেট আইডি তৈরি হয়ে যায় তার, তাহলে কি হবে, সেই ক্যান্ডিডেট কি হবে, তাহলে কিন্তু সে যতগুলো অ্যাপ্লিকেশন করেছে
তার যেটা লাস্ট ক্যান্ডিডেট আইডি মানে একদম রিসেন্ট যেটা করেছে সেইটাকেই কনসিডার করা হবে, বাকিগুলোকে কিন্তু কনসিডার করা হবে না। এটা মাথায় রাখতে হবে, তাই ফর্ম ফিল আপের সময় এটা খেয়াল রাখবে অবশ্যই। এবারে আসছে পরীক্ষার প্যাটার্ন। রিটেন এক্সামে কত আছে? গ্রুপ সি এর ক্ষেত্রে রিটেন এক্সামে আছে 60 মার্কস। এটা মার্কস কিন্তু চেঞ্জ হয়নি, গতবারের পরীক্ষাতেও গ্রুপ সি তে 60 মার্কস ছিল। সেখানে আমাদের 4টে সেকশন ছিল, একটা ছিল জিকে জেনারেল নলেজ, একটা ছিল কারেন্ট অ্যাফেয়ার্স, একটা ছিল ইংলিশ, আর একটা ছিল অ্যারিথমেটিক। এই 4টে পার্ট নিয়ে এক্সাম হয়েছিল, প্রত্যেকটাতে 15টা করে কোশ্চেন ছিল। তো আমরা আশা করছি গ্রুপ সি এর ক্ষেত্রে এবারও সেম থাকবে। একাডেমিক কোয়ালিফিকেশন এন্ড এক্সপিরিয়েন্স আছে 15 নাম্বার, যার মধ্যে একাডেমিকে পাবে তুমি 10 আর সিমিলার এক্সপিরিয়েন্সে পাবে 5 মার্কস। মানে 1 বছর একই ধরনের পোস্টে যদি তুমি চাকরি করে থাকো তাহলে পাবে 1 নম্বর, 2 বছর করলে পাবে 2 নম্বর, 3 বছর করলে 3 নম্বর, 4 বছর করলে 4, আর 5 ইয়ার্স চাকরি করে থাকলে 5 মার্কস পাবে। এবারে আসছি যে ইন্টারভিউ আর কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট বা টাইপিং টেস্টে কত আছে? আছে 25, যার মধ্যে ওরাল বা ভাইভাতে আছে 10 নম্বর, আর কম্পিউটার টাইপিং টেস্ট আর প্রফিসিয়েন্সি টেস্টে আছে 15 নাম্বার। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট জায়গা। এই টোটাল হচ্ছে আমার কত? তাহলে টোটাল আমার 100 মার্কসের এক্সাম। গ্রুপ সি বা ক্লারিক্যাল পোস্টের জন্য 100 মার্কসের এক্সাম। এই মার্কসের ওপরেই কিন্তু আমার ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে। সো এবারে আসছি গ্রুপ ডি। গ্রুপ ডি এর এক্সাম প্যাটার্ন। আচ্ছা, গ্রুপ ডি এর এক্সাম প্যাটার্নের আগে একটা জিনিস একটু আমি ক্ল্যারিফাই করে দিয়ে আসি, সেটা হচ্ছে এই যে এখানে বললাম গ্রুপ সি তে আমার একাডেমিক স্কোর আছে, সেই একাডেমিক স্কোরটা কারা কত পাবে? যদি যদি তোমরা মাধ্যমিকে যদি ফার্স্ট ডিভিশন পেয়ে থাকো বা ফার্স্ট ক্লাস পেয়ে থাকো তাহলে তোমরা 10-এ 10 পাবে। যদি সেকেন্ড ডিভিশন পেয়ে থাকো তাহলে পাবে 8, আর সেকেন্ড ডিভিশনের নিচে মানে থার্ড ডিভিশন বা থার্ড ক্লাসে যারা আছো তারা পাবে 6। এইভাবে কিন্তু দেওয়া হবে তোমাদের একাডেমিক স্কোর। আর গ্রুপ ডি তে কি পরীক্ষা হবে? গ্রুপ ডি তে 40 নম্বরের লিখিত পরীক্ষা হবে, 5 মার্কসের হবে, সিমিলার এক্সপিরিয়েন্সের নাম্বার, আর ওরাল বা ভাইভাতে আছে 5 মার্কস। রিটেন এক্সাম ওএমআর বেসড হবে, ওএমআর বেসড পরীক্ষা হবে 40 নাম্বার। এইখানে কিন্তু একটা পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি, গতবার পরীক্ষাটা হয়েছিল কিন্তু 45 নম্বরের 45 মার্কস, সেখানে ছিল জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স আর অ্যারিথমেটিক। এই তিনটে নিয়ে হয়েছিল 45 মার্কস, 15 নাম্বার করে প্রতিটা সেকশনে ছিল। এবারে নাম্বারটা একটু 5 নম্বর কমানো হয়েছে 40 নাম্বার, এবং ডিটেলস কোনো আমাদের কাছে কোনো তথ্য নেই যেখান থেকে আমরা বলতে পারবো যে 40 নাম্বারের মধ্যে কি কি বিষয়ের ওপর পরীক্ষা দিতে হচ্ছে এবং কোনটাতে কত নাম্বার আছে। তাই সেটার জন্য আমাদের ফুল সিলেবাসের নোটিফিকেশনের অপেক্ষা করতেই হবে। কিন্তু আমরা ধরে নিতেই পারি যে আমরা এর কারণ প্রতিটি চাকরির পরীক্ষাতেই জেনারেল নলেজ, ম্যাথমেটিক্স আর কারেন্ট অ্যাফেয়ার্স, এটা তো প্রিপারেশন নিতেই হয়। তাই যারা গ্রুপ ডির এক্সামিনেশন দেবে তারা এই তিনটে পোর্শনের প্রিপারেশন তো স্টার্ট করে দাও। যদি কোনো কারণে ইংলিশ অ্যাড হয় আমরা সেটার উপরেও প্রিপারেশন করব। আর যারা একই সাথে গ্রুপ সি গ্রুপ ডি দুটোরই পরীক্ষা দিতে চাইছো বা দেবে বা প্রিপারেশন নিচ্ছে তাদের তো কোনো সমস্যাই নেই। এবারে চলে আসছি আমরা একটা গুরুত্বপূর্ণ আলোচনায়। আমাদের চ্যানেল তোমাদের জন্য ভিডিও যেমন আনছে, আর এই মক টেস্টটা তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ। আমি আগেই বলেছি মাত্র 147 টাকায় তুমি এখন মক টেস্টটা পাচ্ছ। এটা কিন্তু সীমিত সময়ের অফার, বেশি দেরি করো না, এখন অফার চলছে। অফার চলে গেলে কিন্তু দাম বেড়ে যাবে, 179 টাকা হয়ে যাবে। তাই দেরি নয়, 240টার বেশি মক টেস্ট পেতে গেলে কিন্তু এক্ষুনি আমাদের সাথে কন্ট্যাক্ট করো বা প্লে স্টোরে গিয়ে জ্ঞান মুকুট GYAN জ্ঞান MUKUT জ্ঞান মুকুট এই অ্যাপটি ইনস্টল করে নাও। করে নিয়ে সেখানে WBSSC গ্রুপ সি গ্রুপ ডি মক টেস্ট সিরিজ এই কোর্সটা পারচেজ করে নাও। ওখানে কিন্তু তোমাদের জন্য ফ্রিতেও প্রচুর মক টেস্ট দেওয়া আছে, তাই আর দেরি করো না। তো চলো, আমাদের প্রস্তুতি নেওয়ার সময় শুরু হয়ে গেছে। সো প্রস্তুতি ভিডিও নিয়ে আমরা খুব শিগগির তোমাদের সামনে চলে আসছি।